ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা সামনে রেখে চমৎকার একটি 30 মার্কের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সহকারে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। শতভাগ কেমন উপযোগী তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলে আলোচনা শুরু করা যাক। দেখো চমৎকার প্রথমে একটা প্রশ্ন বলা আছে 9:16 অনুপাতটিকে ব্যস্তানুপাতে প্রকাশ করো। ব্যস্তানুপাত মানে কি? বিপরীতকরণ, এটা উল্টে দিতে হবে। আগেরটা পরে, পরেরটা আগে। দেখো এই 9:16 এটাকে ব্যস্তানুপাত করতে গেলে আসবে কি? এই যে 16:9। ঠিক আছে, একের ক নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন দেখো 3:4কে শতকরা প্রকাশ করো। কি হয় দেখো, এই যে এটাকে শতকরা প্রকাশ করলে লিখতে হবে, অনুপাতকে ভাগাকারে লেখা যায়। উপরে লিখবা 3 আর নিচে লিখবা 4। ঠিক আছে, আর শতকরা মানে 100, এখানে গুণ চিহ্ন দিয়া আসে 100 লিখবা। 100 কিন্তু সহজ, এই ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, শেষে কিন্তু পার্সেন্ট দিতে হবে। শতকরা মানে পার্সেন্ট। তাহলে এই দেখো এই 4 দেখে আর 4 4 কিন্তু কত? 100। কেন কত? 25। এখন এই যে এখানে 3 আছে না, এই 3 আর 25 গুণ করো, 3 25 কত? 75% হবে। দেখো এই ঘন আমরা সঠিক উত্তর। 3 নাম্বার 4 টাকা 35 টাকার শতকরা কত? 4 টাকা 35 টাকার শতকরা 20%। ঠিক আছে, 3-এর খ নাম্বারটা সঠিক। শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয় সহকারে সকল বিষয়ের সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি যে প্লেলিস্ট আছে সেখানে ঢুকলেই পেয়ে যাবা। আমি গণিতের উপরেও আরও ভিডিও দিয়েছি, সেগুলো দেখবা। কমন প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, আশা করি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এখান থেকে মিনিমাম 15টা কমন পাবে 30টার ভিতরে। আবার দেখো 4 ব্যয় গতি ও হ্রাস বলতে পরিমাণে কি বোঝায়? কমে। ব্যয় গতি হ্রাস বলতে পরিমাণে কমে। ঠিক আছে, এই যে 4-এর ক নাম্বারটা সঠিক। 5 নাম্বার দেখো 48-এর গুণনীয়ক নিচের কোনটি? শিক্ষার্থীরা, গুণনীয়ক বলতে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে 48 মিলে যায়, মানে 48 থেকে 48। 24 2 48, 2 আর 24 গুণ করলে 48 হয়। এবারে 4 গুণ 12, 4 12 48। আবার 3 দিয়েও যায়, 3 গুণ 16, 3 16 48। 5 দেওয়া যায় না, 6 8 48, 6 8 48 আর যায় না। এখন দেখো যে 24 গুণ 2, 24 2 48। আগের সংখ্যাগুলো কিন্তু এগুলো জোড় সংখ্যা নাই, এটা দিয়ে গুণ করলে হয় না। যে 9 দিয়ে গুণ করলে কোনো সংখ্যাটা 48 হয় না, 7 দিয়ে কোনো সংখ্যাটা গুণ করলে 48 হয় না, 5 দিয়ে কোনো সংখ্যাটা গুণ করলে 48 হয় না। আমি যদি 2 দিয়া 24 গুণ করি, 24 2 48, 2 দ্বারা 24 গুণ করলে 48 হয়। এই জন্য কি এই 2 গুণনীয়ক কার? 48-এর। 5-এর ক নাম্বার সঠিক। এবার দেখো 6 নাম্বার, নিচে তথ্যগুলো লক্ষ্য করো। একের তোমার সংখ্যা 1 গসাগুয়ের পুনরূপ গরিষ্ঠ সাধারণ গুণিতক না, এটা সঠিক করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা কিন্তু ভুল। ঠিক আছে, 28 48 এর সাধারণ মৌলিক গুণনীয়ক 2, এটা কিন্তু সঠিক। তোমার সংখ্যা 3 দুই সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ লসাগু, এটা কিন্তু সঠিক। তোমার সংখ্যা 2 আর 3 সঠিক। কি যে কোনটা সঠিক? 2 আর 3 সঠিক, মানে কি 6-এর ক নাম্বার সঠিক। পরবর্তী প্রশ্ন খেয়াল করো, নিচের তথ্যের আলোকে 7 এবং 8 নং প্রশ্নের সমাধান দাও। একটি বিদ্যালয়ে 360 জন ছাত্র 270 জন ছাত্রী আছে। কোন একদিন 600 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। 7 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত কোনটি? দেখো এখানে ছাত্র আগে ছাত্রী পরে, এখানে প্রশ্ন চাইছে ছাত্রী আগে ছাত্র পরে। ঠিক আছে, তাহলে এটা আগে বসবে, এটা পরে বসবে। এখন দেখো অনুপাতকে ভাগ করে লেখা যায়, কাটাকাটি করা যায়, এই 0 0 কাটা যাবে, তারপরে 9 দিয়ে কাটা যায়। এটা কাটলে 3 9 27, 87 ভিতরে 9 যাবে 3 বার, আর 37 ভিতরে 9 যাবে 4 বার। তাহলে ছাত্র হচ্ছে 4, ছাত্রী হচ্ছে 3। দেখো এখন এখানে ছাত্রী অনুপাতটা আগে আর ছাত্রটা পরে, তাহলে 3:4। এই যে খ নাম্বার সঠিক। ঠিক আছে, এখানে কিন্তু ছাত্রী অনুপাত ছাত্র, আর এখানে প্রশ্নতে বলছে ছাত্র আগে ছাত্রী পরে, এখানে বলছে ছাত্রী আগে ছাত্র পরে, ঘুরে গেড়ে বলছে। যদি ছাত্র আর অনুপাত ছাত্রী চাইতো
আগে ছাত্র চাইতে পরে ছাত্রী চাইতো, তাহলে উত্তর হতো ক নাম্বারটা। যেহেতু ছাত্রী চাইছে, ছাত্র পরে চাইছে, ছাত্রী আগে ছাত্র পরে, এই জন্য ছাত্রী হবে 3 আর ছাত্রী হবে 4, মানে 3/4। এই সাথের খ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 8 নাম্বার, উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপাত কোনটি? উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপাত কোনটি? চমৎকার একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা জানবো। 8-এর কিন্তু খ নাম্বারটা সঠিক। এই যে 8-এর খ 20/1, 20/1। 9 নাম্বার দেখো, পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? 10টি। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কই বলা হয় অঙ্ক সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? 10টি প্রতীক দ্বারা। 9-এর খ নাম্বার সঠিক, 10। নিচের কোনটি 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যার আগের সংখ্যা? 9999। 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা তো 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, 10-এর গ নাম্বার সঠিক। মানে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, তাহলে 1 দিয়ে 0, 10,000, তাহলে এইটাই হইব আগের সংখ্যা, মানে 1 কম হইব 9999। এই যে 10-এর গ নাম্বার সঠিক। 11 নাম্বার দেখো, 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি? 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচে হয়েছে 131। 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা 131, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 12 নাম্বার দেখবো। 1, 2, 3, 4, 6 অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? খেয়াল করো, এই যে 3 এর সাথে গুণ করো, 3 × 12, 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণে 12, 12 কে 12। এটা কিন্তু ক নাম্বার সঠিক, এই 12 গুণনীয়ক। 1, 2, 3, 4, 6 অঙ্কগুলো কোনটির গুণনীয়ক? 12 এর গুণনীয়ক। দুটোর সঙ্গে গুণ করলে 12 হয়। 13, নিচের কোনটি দ্বারা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? খেয়াল করো শিক্ষার্থীরা, আমি একটা সংখ্যা ধরলাম x, পরের সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা রইব x+1, এক করে বাড়বে। পরের স্বাভাবিক সংখ্যা রইব, ক্রমিক স্বাভাবিক সংখ্যা রইব x+2, ঠিক আছে। প্রথমটা x, পরটা x+1, পর x+2, এক করে বাড়বে। তাহলে দেখো এই প্রথমটা সাইড ধরলে পরটা 5, তারপরটা 6, 4, 5, 6, এটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এক করে বাড়বে। 4, 5, 6, এর ক নাম্বারটা সঠিক। 14 নাম্বার দেখো, 30 ± 23 ± 53 ++ 50, মানে 55। এখন দেখো এই যে এখানে কিন্তু 30 যোগের, এবারে এই প্লাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -23, ঠিক আছে, বা 23 বলতে পারো বাংলায়। এখানেও ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -63, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কত 55। দেখো এই যে এই দুইটা প্লাসের 55 আবার 3 8, সমান দেয়া আগে আমরা যোগ ধরে লিখি, কত আসে 85। 30 আর 55 যোগ করলে 85, বিয়োগ দেয়া এই যে 3 আর 3 যোগ করো, কত 6, আর 6 2 কত 8। দেখো এই -23 -63 বা 63, এই দিকে যোগ করলে -86, আর প্লাসের আছে 85। দেখো মাইনাসের যুক্ত মানটা বড়, তাহলে কি হবে যোগ বিয়োগ করলে -1 হইব, -86 প্লাসের 85 বিয়োগ করলে -1 থাকবে। উত্তর হবে কত? এই যে ঘ নাম্বারটা, এখানে কিন্তু মাইনাসটা আছে, এই যে 14 ঘ নাম্বারটা সঠিক। আশা করে বুঝতে পেরেছ। এবার আমরা 15 নাম্বার দেখবো। সংখ্যা রেখায় 1, ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায়, ডান দিকে সংখ্যার মান বৃদ্ধি পায়, প্লাসের দিকে বাড়ে। 2 নম্বরে বাম দিকে সংখ্যার মান হ্রাস পায়, ঠিক আছে। 3 নম্বরে শূন্যবিন্দুর ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা স্থাপন করা হয়, অবশ্যই ঠিক আছে। নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1, 2, 3 তিনটাই সঠিক। এই যে পুরো ঘ নাম্বারটা সঠিক, এটা খেয়াল রাখবা। আবার দেখো আমরা 16 নাম্বার থেকে এখন দেখবো প্রিয় শিক্ষার্থীরা। দেখো বলে কি বলছে, 10 এর
যোগাত্মক বিপরীত নিচের কোনটি? -10, এই যে 16 ঘ নাম্বার সঠিক। 17 +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? -5, 17 ঘ নাম্বার সঠিক। 18 4x² 2x² দুটি বীজগণিতীয় রাশি হলে এদের গুণফলের চলকের সূচক কত? গুণফল মানে গুণ করতে হবে, 4 দ্বিগুণ 8, আর গুণের বেলায় খেয়াল রাখবা, চলকের বেলায় গুণের বেলায় পাওয়ার যোগ হবে সূচকের নিয়ম অনুযায়ী। এখানে x, এখানে x, গুণ করলে 8x⁴ হবে। এই x এর পাওয়ার এই 2 আর এই 2 যোগ হবে, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে এই 2 যোগ করলে কত? x এর পাওয়ার হবে 4। x হচ্ছে এই অঙ্কের ভিতরে চলক হচ্ছে কি x, আর 2 আর 4, 4 দ্বিগুণ 8, এটা তো সহগ, এই 4 সহগ, এখানে 2 সহগ, আর x এখানেও চলক, এখানেও চলক, তাহলে যদি গুণ করবো তাহলে 4 দ্বিগুণে কত আসবে? 8/8 আসবে। এবার x টু দা পাওয়ার গুণে হলে পাওয়ার যোগ হবে, x এর পাওয়ার এখানে 2, x এর এখানে 2 যোগ করে x এর পাওয়ার 4 হবে। ঠিক আছে, এখন বলছে গুণফলের চলকের সূচক। সূচক মানে ঘাত, মাত্রা, পাওয়ার বলে উপরেরটা, তাহলে 4 হইব। এই 2 চলক x, x এর পাওয়ার 4 হইব, তাহলে 18 খ নাম্বার সঠিক। ঠিক আছে, মানে এখানে আমি আবার বলছি, খেয়াল করো, একটু বুঝে নাও। তুমি আগে সংখ্যা দুটো গুণ করো, 4 দিয়ে গুণ করলে 8, আর x² গুণ করলে কি হবে? x টু দা পাওয়ার 4। তাহলে এই অঙ্কের ভিতরে সহগ হচ্ছে গিয়ে 8, চলক হচ্ছে গিয়ে x। তাহলে x এর সূচক মানে কি? x এর উপরে যে মানটা থাকবে, এই যে এখানে x এর উপরে মানটা আছে, এটাকে বলছে সূচক। তাহলে যোগ করলে যেহেতু এই 2 আর 2 4 হইব, তাহলে x এর ঘাত বা সূচক কত হইব? 4 হবে। সেই হিসাবে এখানে 18 খ নাম্বার সঠিক। 19 ত্রিভুজের 3টি কোণ সমান হলে ত্রিভুজটি কোন ধরনের? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টা কোণ সমান তাও সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টা বাহু সমান তাও সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, 3টা কোণও সমান। 20 নম্বর সামান্তরিকের কত জোড়া বিপরীত কোণ থাকে? 2 জোড়া। সামান্তরিকের কত জোড়া বিপরীত কোণ থাকে? 2 জোড়া। চমৎকার প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের কত জোড়া বিপরীত কোণ থাকে? 2 জোড়া। 20 ক নাম্বার সঠিক। 21 এত সংখ্যাগুলোর গড় কত? প্রিয় শিক্ষার্থীরা, গড় নিয়ে সূত্র হয়েছে, এই যে সংখ্যাগুলোর মাঝখানে তোমরা যোগ চিহ্ন বসায় যোগ করবা, প্রত্যেকটা মাঝখানে যোগ চিহ্ন বসায় কি করবা? সবগুলো মান ক্যালকুলেটারে যোগ করবা। যোগ করার পরে মোট সংখ্যা দ্বারা ভাগ করবা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে এই 10টা সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন বসায় তোমরা হাতে ক্যালকুলেটারের মাধ্যমে করবো, যেহেতু এমসিকিউগুলো। ঠিক আছে, যোগ করবো, যোগ চিহ্ন বসায় ক্যালকুলেটারে। যোগ করার পরে মোট সংখ্যা 10টা 10 দ্বারা ভাগ করবা। এই যে এগুলো মাঝখানে যোগ চিহ্ন বসায় সবগুলো যোগ করবা, শেষে যে মানটা মোট মানটা আসবে সেটাকে মোট সংখ্যা কটা? 10টা 10 দিয়ে ভাগ করবা। দেখো 10 দিয়ে ভাগ করলে কত আসে আমরা দেখি উত্তরটা। 21 খ নাম্বার সঠিক। এই যে 64 আসে। 22 এত সংখ্যাগুলোর প্রচুরক কত? শিক্ষার্থীরা, এখন আমরা জানবো প্রচুরক কাকে বলে। অনুপাতের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। দেখো এই অঙ্কটার ভিতরে 95 সংখ্যাটা, এই যে একবার আছে, একবার আছে, সবচেয়ে বেশি 3 বার আছে। 90 সংখ্যাটা একবার আর একবার 2 বার আছে, আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে অঙ্কের ভিতরে 95 সংখ্যাটা সবচেয়ে বেশি 3 বার আছে, তাহলে অঙ্কের প্রচুরক 95। এই যে ঘ নাম্বার সঠিক। 22 ঘ নাম্বার সঠিক। দেখো 23 কি বলছে? এত এখানে পদ বুঝেছে। শিক্ষার্থীরা, পদকে আলাদা করা হয় প্লাস মাইনাস চিহ্ন দ্বারা। তাহলে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে পদ 3টা। 5 একটা পদ, 3 একটা পদ, 0 একটা পদ। আর এভাবে সবগুলো চিহ্নযুক্ত হয়ে প্লাস মাইনাস চিহ্ন মাঝখানে একসাথে থাকলে সেটা হচ্ছে রাশি। খেয়াল রাখবা। তাহলে x এর সহগ 5, এই x হলো চলক, এই প্রথম পদে x হচ্ছে চলক, x এর সাথে গুণাকার যা থাকে সেটা হচ্ছে সহগ। এই 5 হচ্ছে সহগ। সঠিক উত্তর 1 নম্বরটা। এবারে রোমান সংখ্যা 2 x y z এর সহগের সমষ্টি। তাহলে x এর সহগ 5, y সহগ 3, আর z এর সহগ কিছু নাই, মানে গুণাকার মানে 1 আছে। তাহলে সমষ্টিটা যোগ করতে বলছে, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9। তাহলে এই রোমান সংখ্যা 2 সঠিক আছে। এই যে রোমান সংখ্যা 3 বলছে কি? এটি একটি দ্বিপদী রাশি। এটি একটি দ্বিপদী রাশি না, এটি একটি ত্রিপদী রাশি। পদ 3টা, 5 একটা পদ, 3 একটা পদ, আর z একটা পদ। ঠিক আছে, পদকে আলাদা করা হয় প্লাস মাইনাস চিহ্ন দ্বারা। যেহেতু এখানে প্লাস চিহ্ন এখানেও আছে, এখানেও আছে, তাহলে পদ ভাগে যাবে, 3টা হয়ে যাবে। এই একটি ত্রিপদী রাশি। কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 2 সঠিক, ক নাম্বার সঠিক সেই হিসাবে। ঠিক আছে,
নিচের তথ্যের ভিত্তিতে 24 এবং 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। এর মান 2, বির মান 3, সির মান 1, এ স্কয়ার যোগ বি স্কয়ার এর মান কত? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি দুই এর মান বসাই কত, এই জায়গায় বসাই 2, উপরে স্কয়ার দাও, তারপরে বির মান বসা কত 3, তারপরে 3 এর স্কয়ার দাও। দেখো আমরা এখন উত্তরে লিখবো এই 2 স্কয়ার আছে আর 3 স্কয়ার এর 9, 9 আছে যোগ করলে 13। দেখো এই উত্তর হচ্ছে 13 আর কি 24 এই গ নাম্বারটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। পঁচিশে কি বলছে, এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার এর মান কত? এখানে মানটা বসাও, এর মান কত, এর মান 2, স্কয়ার দাও মাইনাস এই বসাও এই 2, মানে এই সূত্র অনুযায়ী এর মান এই জায়গায় 2 বাইছে উপরে স্কয়ার দিয়েছি মাইনাস বসিয়েছি এই 2 লিখছি। এখন গুণ দিয়ে এখানে গুণ ছিল দিয়ে এর মান বসাও, এর মান কত 2, মানে গুণ মান দিয়া এই যে সির মান কত, সির মান এখান থেকে 1 বসায় দাও, তারপরে মাইনাস না প্লাস দাও। ঠিক আছে, আবার দেখো সির মান কত 1, এখানে 1 বসাও পুরো স্কয়ার করো। এখন দেখো এখানে স্কয়ার করলে 2 স্কয়ার কত আসবে, 2 স্কয়ার 4 হবে, 4 মাইনাস এই 2 দুগুণের সাইড রেখে সাইড প্লাস 1 স্কয়ার এখানে 1 হবে। দেখো এই প্লাস 4 মাইনাস 4 কাটা, তাহলে থাকে নিচে এখানে 1 থাকে, যে 1টা বেড়ে গেছে 1। দেখো এই 25 ঘ নাম্বার সঠিক উত্তর 1। আশা করি বুঝতে পেরেছ। তবে দেখো যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ বা উচ্চতা আছে তাকে কি বলে, ঘনবস্তু বলে। যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, উচ্চতা মানে ভেদ, আছে তাকে বলে ঘনবস্তু বলে। আমি ঘ নাম্বার সঠিক। আবার দেখো 27 নম্বর 82 ডিগ্রি কোণের পূরক কোণ কত? শিক্ষার্থীর এখানে প্রশ্ন বুঝতে হবে, এই পূরক মানে কিন্তু 90 ডিগ্রি, পূরক মানে কি 90 ডিগ্রি, আর সম্পূরক মানে কি 180 ডিগ্রি। খেয়াল রাখবো, পূরক কোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝায়, আর সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি কোণকে বোঝায়। এখন এখানে বলছে যে 82 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে পূরক বলতে বোঝায় 90 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করলে উত্তর হবে 8 ডিগ্রি। এই যে 27 ক নাম্বার সঠিক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, পূরক কোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝায়। এখন 82 ডিগ্রি এর পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি যদি পূরক কোণ বলে তাহলে মোট কোণ 90, সেখান থেকে এখানে যে মানটা বলবে সেই মানটা বিয়োগ করবা। তাহলে 82 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 90 বিয়োগ 82 সমান 8 ডিগ্রি। 28 এ বি ও সিডি পরস্পর সমান্তরাল বোঝাতে সংখ্যামিশ্রের কোণটি তারা লেখা হয়। সমান্তরাল বোঝাতে এই দেখো এই যে খাড়া দাগ, দুইটা দাগ থাকে মাঝখানে, এটা বলে সমান্তরাল, এই যে এটা বলে সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে এ বি, দেখি বস্তুটা এখানে সাবাটা ক্লিয়ার আসে না, এটা সমান এই যে এখানে এ বি সমান সিডি, আর এটা হচ্ছে সর্বসম চিহ্ন, আর এটা হচ্ছে সমান্তরাল খারাপ হলে দুটো দাগ নিচের দিকে, আর এটা হচ্ছে লম্ব। এখন আমাদেরকে বলছে কি সমান্তরাল, এই যে সমান্তরাল বলছে, তাহলে এ বি সমান্তরাল সিডি, খারাপ দাগ দুটো দেওয়া সমান্তরাল বুঝে এরকম। ঠিক আছে, তাহলে এই ঘ নাম্বারটা সঠিক। 29 এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার আসলে কয়টি পদ আছে? পদ আছে 3টা, এ স্কয়ার একটা পদ, এ বি একটা পদ, বি স্কয়ার একটা পদ। কিভাবে বুঝলাম? পদকে আলাদা করা হয়, পদকে আলাদা করা হয় প্লাস মাইনাস চিহ্ন দ্বারা। দেখেন এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, দুইটা, তাহলে পদ একটা 3টা পদ আছে। 29 খ নাম্বার সঠিক। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এবার আমরা 30 নম্বর দেখবো। পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা। ঠিক আছে, 30 এই ঘ নাম্বারটা সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, এবং যারা এখনো আমার এই ম্যাথ এডুকেয়ার জোন এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আমি তোমাদের গণিতের লাইভ ক্লাস নিয়ে আসবো, এবং লিখিত অংশের সৃজনশীল সংগীত প্রশ্নের সাজেশন নিয়ে আসবো, সমাধান নিয়ে আসবো। সবসময় তোমাদের সাথে আছি, তোমরা সবসময় আমাদের সাথেই থাকো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।